সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলি থেকে। আমি সঙ্গীতা নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চ্যালেঞ্জ বলতে আমি নিজে প্রত্যেকদিন একটা করে ভিডিও দেব, সেটার চ্যালেঞ্জ। তো দেখুন, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখান থেকে চলে যাব স্কুল, এবং স্কুল থেকে সরাসরি চলে যাব বাড়ি, শ্বশুর বাড়ি। আচ্ছা, মেয়েদের কি সত্যি নিজের বাড়ি থাকে? এক তার বাপের বাড়ি আর এক তার শ্বশুর বাড়ি। ছোট থেকে যেখানে বড় হয়ে ওঠা, তার পড়াশোনা, তার কলেজ, তার ভালোবাসা, প্রেম, সবটা যে বাড়ি থেকে হয়, সেই বাড়িটাকে ছেড়ে একদিন অন্য পরিবার, অন্য মানুষজনকে নিজের করে নেওয়া, তার ভালো লাগার পরিবার করে নেওয়া, সেটা হয় তার শ্বশুর বাড়ি, স্বেচ্ছায় ভালোবেসে। কিন্তু এর মধ্যে তার কি নিজের বাড়ি থাকে? হ্যাঁ, একটা সময় গিয়ে সেই পরিবারটাকে ভালোবাসতে বাসতে তাদের সঙ্গে অভ্যাসে হয়তো সেটা তার বাড়ি হয়ে যায় ঠিকই, কিন্তু সত্যি কি মেয়েদের নিজেদের বাড়ি হয়? আপনারা কমেন্ট করে বলবেন। তো কত সুন্দর দেখেছেন, শালুক ফুল ফুটে আছে। শালুক ফুলের সেই গানটা মনে আছে, শালুক ফুল শালুক ফুল। তো যাই হোক, দেখুন, কথা বলতে বলতে আমি চলে এসেছি স্কুলের মাঠে। মাঠ থেকে স্কুলটা কত সুন্দর লাগে না? একটা নিরিবিলি জায়গায় আমাদের স্কুলটা, যেহেতু গ্রামের থেকে একটু ভেতরে, তাই এটা একটা নিরিবিলি, চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর। তো স্কুলটা আর আমি দেখাতে পারলাম না, আর এদিকে একটা ঘটনাও ঘটে গেছে। আমি বাবার কাছেই রয়ে গেছি, আমার আর শ্বশুরবাড়ি ফেরা হয়নি। তার কারণ আমার হাজব্যান্ড আমাকে আরও 2 দিনের ছুটি মঞ্জুর করেছে। শুনতে হাসি পেলেও এটা ঠিকই, রবিবার পর্যন্ত আমি এখানে থাকছি, তারপর ফিরে যাব। তো আজকে তারই পছন্দের একটা রান্না হচ্ছে, যদিও সে আসছে না, বাবাকে করে খাওয়াবো। এটা আমার শাশুড়ি মা খুব ভালো করতে পারে রান্নাটা, তার কাছ থেকেই শেখা কিছুটা। তো কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস নেই, তাও আমি চেষ্টা করছি। দেখুন, আলু, পেঁয়াজ আর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরে। এবার এটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব, তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দেব। পাতি বাংলায় এটাকে ঢ্যাঁড়সের ঝাল বলে। আমাদের এদিকে বা যারা বানায় তারা জানে, এই ঢ্যাঁড়সের ঝাল খাওয়ার প্রচলন আমাদের এদিকে খুব বেশি। তো বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে বানায়, আমরা কেমন করে খাই সেটাই একটু দেখানোর চেষ্টা করছি। তো ভালো করে ভেজে নেব জিনিসটা খুব শুকনো শুকনো হবে। আর এটার মধ্যে কিছু মশলা আমি দেব। তার জন্য এখানে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব, দিয়ে সেই পেস্টটা দিয়ে তৈরি হবে আজকে ঢ্যাঁড়সের ঝাল। আর আমি আলুগুলো কষানোর সময় একটু নুন দিয়েছি, হলুদও দিয়েছি, এবং এখন একটু টেস্ট অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম, আবার একটু হলুদও দেব, সাথে পরিমাণ মতো দেব হচ্ছে ধনে গুঁড়ো। কারণ মশলাটার মধ্যে যেহেতু জিরে আছে, নতুন করে জিরে গুঁড়ো পাউডার আমি দিচ্ছি না, আমি মশলার মধ্যে যে পেস্ট আছে সেই পেস্টটাই আমি দেব। আর আমি রান্নার মধ্যে একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু মিষ্টিও এখানে অ্যাড করে দেব। তো দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে, সব মশলাটা মিশিয়ে দিয়েছি, তারপর ভালো মতো করে কষে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমি বেটে রাখা মশলাটা, মানে মিক্সিতে যেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা আস্তে আস্তে ঢেলে দিয়ে ভালো মতো করে ঢ্যাঁড়সটা আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবং মশলার বাটি ধোয়ার যে জলটা, সেটা ফেলবো না, সেটা পুরোটাই আমি তরকারিটার মধ্যে ঢেলে দেব, এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো করে মজে যায় আর নরম হয়ে যায়। এবং শেষে আমি একটু সামান্য চিনিও অ্যাড করব। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারতাম, কাশ্মীরি মির্চ অ্যাড করতে পারতাম, কালারটা আরও ভালো হতো। আর সব থেকে বড় ব্যাপার, টমেটোটা অ্যাড করিনি, টমেটো ছিল না, তাই টমেটো দিলে আরও সুন্দর খেতে হয়। তো দেখা যাক, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এটার কেমন পরিস্থিতি দাঁড়ায়। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু করে আলুটা একটু গেলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু একটু শুকনো শুকনো হবে বিষয়টা।
একটু ভাজা ভাজা মতো হবে, তাহলেই খেতে ভালো হয়। যত লাগা লাগা মতো কড়াইয়ে একটু ভাজা ভাজা মতো জিনিসটা হবে, তত বেশি ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তো এইভাবেই তৈরি হয় ঢ্যাঁড়সের ঝাল। আর আমার তো এটা খুবই ভালো লাগে। আর শাশুড়ি তো এটা দারুণ বানায়। আর ওখানে তো এই ঢ্যাঁড়সের ঝাল খাওয়ার চলটা খুব বেশি। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে ঝালটা, দিয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। এই যে নিয়ে নিয়েছি, কেমন টেস্ট হয়েছে সেটা জানাবো। খুব গরম। ভালো তো হয়েছেই, কিন্তু এখানে আমি যেমন টমেটো দিইনি, টমেটো ছিল না, আরও কিছু জিনিস হয়তো অ্যাড করতে হতো। টমেটোটা দিলেই বেসিক্যালি রান্নাটার টেস্ট আরও বেড়ে যেত। কিন্তু যত যাই হোক, এটা ওর মা অর্থাৎ মামনির মতো হয়নি। শাশুড়ি মা এর থেকে আরও অনেক ভালো বানাতে পারে এটা। কোনদিন বাড়িতে, শ্বশুরবাড়িতে গিয়ে যদি করে, আমি অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো রান্নাটা ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর এই ঢ্যাঁড়সের এই রান্নাটা আমাদের শ্বশুরবাড়িতে সবাই মোটামুটি খুব পছন্দ করে। সৌমিক তো এটা দিয়ে ভাত, রুটি সবই খেয়ে নিতে পারে, ওর এত পছন্দের এটা। এটা সকালের দিকে বানালে আমাকে রাত অবধি বানিয়ে রাখতে হয়, কেননা ও রাতেতেও আবার খাবো বলে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট তো করতে ভুলবেন না। বাস এটুকুই। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।